না, আমি রূপাকে কথা দিয়েছি আমি 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 আপনাকে জানাবো না, কিন্তু আপনাকে আসতেই হবে ডাক্তারবাবু। নইলে যে আপনার মেয়ে দুটোর মন একেবারে ভেঙে যাবে। ওরা সকালে যেতে বলেছে ঠিকই, কিন্তু প্রোগ্রামটা সন্ধ্যেবেলা, আর আমরা যাবো ব্যাস। না, আজ আমি কোথাও যাব না, শুধু আপনার জন্য অপেক্ষা করব, আমরা তিনজন মিলে। এই তো অর্জুন দা, আমরা তোমার জন্যই ওয়েট করছিলাম। আর আমি যার সাথে মিট করার জন্য ওয়েট করে আছি সে কি এসেছে? এই দীপা আসবে তো? অর্জুন দা, ইনভিটেশন কার্ড তো আমরা পাঠিয়ে দিয়েছি, নিশ্চয়ই আসবে, তুমি দেখো। এই এক্সপেকটেশন জিনিসটাই গোলমেলে। আশা করে বসে থাকবো, তারপর আসবে না, মন খারাপ হবে। কি হলো অর্জুন দা? না, দীপা আসবে। বাহ, সোনা, রূপক, তোমরা আজকে কি খাবে বলো? আমি কিন্তু আজকে চাইনিজ খাবো। আচ্ছা, আজকে আমরা সবাই মিলে মলে ঘুরতে যাবো, ঠিক আছে? আপনারা সবাই যাবেন তো? এই তো বাবা বাড়িয়ে আছি, আমি সব সময় রাজি। না 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 না, আমি যেতে পারবো না, আমার হাঁটুতে খুব ব্যথা। তোমরা যাও। থ্যাংক ইউ কাকাই, আগে বাবা আসুক, তারপর না হয় আমরা সেলিব্রেট করি। আমি তো বাবাকে ছাড়া কখনো আগে সেলিব্রেট করিনি। আর রূপা তো কখনোই বাবার সাথে বার্থডে সেলিব্রেট করেনি, তাও বাবা নেই। আসবে মা, বাবা ঠিক আসবে। সত্যি বলছো? আচ্ছা, আমি তাহলে দাদাকে একটা ফোন করবো। জিজ্ঞাসা কেন করছো? করো। তুমি বাবাকে একদম ফোন করবে না। বাবার যদি নিজের কিছু মনে না থাকে তাহলে মনে করিয়ে দিতে হবে না কাকাই। আর যদি ফোন করো তাহলে রূপা ফোনটা ভেঙে দেবে। রূপা, কি হচ্ছে নাকি? কাকার সাথে এভাবে কেউ কথা বলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাকাই আর ফোন করছেন আজকে। দিদি, আজকের দিনে ওকে এভাবে নাই বকাবকি করতে পারতে। তাই বলে ও মুখে যা আসবে তাই বলে যাবে? বৌদিদি, ছেড়ে দাও না, ওরা তো ছোট। আজকের দিনে আমি কি করবো বলো তো ভাই, কি করবো আমি? আমি ওদেরকে কি করে বোঝাবো? তুমি 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 রাগ করো না, জানো না বার্থডের দিন রাগ করতে নেই। আর এমন করে বলো না, বাবা কোনোদিনও আমার বার্থডে ভুলতে পারে না। প্রতি বছর আমার বাবা আমার বার্থডে বড় করে সেলিব্রেট করে, আমাকে পিয়ানো পর্যন্তও দিয়েছে। তুমি তো প্রতি বছর বাবার সাথে জন্মদিন কাটিয়েছো, আমি তো বাবার সাথে ছিলাম না। এবার মায়ের সাথে একবার জন্মদিন কাটিয়ে দেখো কেমন ভালো লাগে। মা যেখানেই থাকুক না, যা কাজ থাকুক, মা ঠিক রূপার জন্মদিনে থাকতো। আমরা আজ আর বাবার কথা বলবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জন্মদিনের দিন এত রাগারাগি কেউ করে? কেউ করো তোমরা এত রাগারাগি? রাগারাগি করতে নেই। আমি জানো তোমাদের জন্য কি নিয়ে এসেছি? সুন্দর সুন্দর দুটো ফ্রক নিয়ে এসেছি, একদম পরীর মতো দেখাবে পরলে। বাবা, হিংসুকুটি বাবা এসে, চলো দরজাটা খুলে দিই। আপনি এসেছেন ডাক্তারবাবু? জানতাম আপনি না এসে থাকতেই পারবেন না। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Swarupa. Happy birthday to you. জন্মদিন খুব ভালো কাটুক, অনেক বড় হও, বাবা মার মুখ উজ্জ্বল করো। হ্যাঁ, মনি কেক খেতে ভালো
ভালোবাসে, তাই মামু দুজনের জন্য যে কেক এনেছে, দুইজন মিলে কেকটা কাটবে, কেমন? সবাই আছেন, ডাক্তারবাবুকে দেখছি না, উনি আসেননি। কোনো জরুরি কাজে আটকে গিয়েছেন বোধহয়, সময় মতো ঠিক চলে আসবেন। আজকের দিনেও কাজ? আসতে যখন পারেনি তখন থাক না, ওকে বাদ দিয়েই আমরা আনন্দ করি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দিদি স্কুল থেকে ফোন করেছিল, ফাংশনে যাবি না, ওরা ওয়েট করছে তো। বলু, আমার মন বলছে ডাক্তারবাবু ঠিক আসবেন। দেখ, ওনার হয়তো কোনোভাবে খেয়াল নেই, যখন মনে পড়বে দেখবি উনি ঠিক আসবেন। তার চাইতে বরং তুই আর ভাই যা। তার মানে ও যদি সবকিছু ভুলে থাকতে পারে, তাহলে তুমি সেই পথে কেন হাঁটবে না? বড় বৌমা, তোমারও অধিকার আছে নিজের মতন করে জীবনটা বাঁচার। আমি বলছি তুমি যাও। মা, তুমি যাবে না? রূপা কিন্তু যাবে, তাই না হিংসুকুটি? রূপাও যাবে আর তুমিও যাবে। এখন কেক কেটে আমরা বার্থডে সেলিব্রেট করব। এসে হিংসুকুটি, কারোর জন্য ওয়েট করতে হবে না। মা, মা, প্লিজ ডাক্তারবাবু, প্লিজ আজকের দিনে মেয়েদের মন ভেঙে দেবেন না। প্লিজ চলে আসুন। তাহলে ওরা আমাদের ভুল বুঝলো, বলো না? ওরা তো অপরাধী হয়ে গেল আমাদের কাছে। আচ্ছা, ওরা কি এটা বুঝতে পারবে না যে আমরা এখানে এসেছি, আমরা এখানে আছি ওই বাচ্চাটার জন্য? ওই বাচ্চাটাকে বাঁচাতে হবে, তাই আমরা এখানে রয়েছি, এছাড়া অন্য কোনো কারণ নেই। আসলে দীপাকে ছাড়া সূর্য কিছু না, জানো তো। I'm a big, big zero without my দীপা। আমি অপরাধের ভাগিদার হয়ে থেকে গেলাম সবসময়। আমি আগেও বলেছি, এখনো বলছি, মাত্র কয়েকটা দিনের ব্যাপার সূর্য। এই কয়েকটা দিন কেটে গেলে আবার সব আগের মতন হয়ে যাবে, দেখুন। শোনো না, সব আগের মতন হয়ে গেলে আমি দীপা আর বাচ্চাদের দিয়ে এটা ঘুরে আসবো। হ্যাঁ, দুদিন আগে সোনারূপ আমাকে বলছিল আমার চিড়িয়াখানা বেড়াতে নিয়ে যাবে। আমি বললাম ঠিক আছে যাবো। ভেবেছিলাম ওদের এর মধ্যে কোথাও বেড়াতে নিয়ে যাবো, কিন্তু দেখো কোথা থেকে কি হয়ে গেল। আমিও বাকি 5টা বাবার মতো আমার সন্তানদের খুব ভালোবাসি, সব দায়িত্ব সব কর্তব্য আমি পালন করতে চাই, কিন্তু না, আমি পারছি কোথায়। আমি যখনই কিছু করতে চাইছি তখনই Don't touch me. Just don't touch me. মনে হয় আমি এগুলো নিজের জন্য করছি। এই তো বাবাই করে
এত বড় বড় কথাগুলো সে বলে গেল, এখন সে কোথায়? আমি জানি না সূর্য। তুই সব জানিস, তোকে আমি বিশ্বাস করি। তোর মাথায় এখন এটাই চলছে, তোর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে। একটা নোংরা খেলার কথা ভাবছিস, তাই না তুই? সূর্য, তোর মনে হয় আমি মিথ্যে কথা বলছি? আমি আমাদের ছেলেকে নিয়ে বাস, ওইটুকু নিষ্পাপ শিশুকে এসবের মধ্যে টানবি না। আমি খুব ভালো করে জানি তোকেও আমার খুব হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে। ও ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, তুই আমার চোখের সামনে থাকবি, তুই আমার চোখের সামনে আসবি না, তুই বুঝেছিস? মা, ওকে বলে দাও তো ভেতরে যেতে, ওকে বলে দাও। আর আরেকটা কথা, ওকে পরিষ্কার করে বুঝিয়ে দাও আমি এখানে রয়েছি শুধুমাত্র বাচ্চাটার কথা চিন্তা করে, বাচ্চাটার ভালোর জন্য, ওর জন্য নয়। তাই ওকে এখানে না থাকলেও চলবে, ভেতরে যেতে বলো ওকে। দীপাকে তো তোর লাইফ থেকে দূরে সরিয়ে ফেলেছি সূর্য, এবার দেখতে হবে তোর মাথা থেকে কি করে বের করবো।